নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে তিনটি ভিন্ন ধরনের আপডেট শেয়ার করব। প্রথমেই শেয়ার করব টেট সংক্রান্ত যে মামলার শুনানি হওয়ার কথা ছিল আজকে সুপ্রিম কোর্টে, সেই মামলার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি সেন্ট্রাল টেট এই সম্পর্কে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে বা সিবিএসইর পক্ষ থেকে যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, সেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের যে বিষয়বস্তু সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি শেয়ার করব উত্তরাখণ্ড থেকে টেট সংক্রান্ত কোন নতুন আপডেট উঠে আসছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আপনাদের জানাই যে গুরুত্বপূর্ণ মামলা স্পেশাল এডুকেটরদের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে টেটের প্রয়োজনীয়তার মামলা, সেই মামলার কিন্তু একেবারে লিস্টেড ছিল 3 ফেব্রুয়ারি 2026। দেখতেই পাচ্ছেন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়া কজ লিস্টে নাম্বার ছিল 31। কিন্তু এই যে মামলার জাজমেন্ট বা অর্ডার কপি কিন্তু কিছু আপলোড হয়নি। আমরা যদি লক্ষ্য করি এখানে স্ট্যাটাসে দেখুন লিস্ট বিফোর কোর্ট অবলিক বেঞ্চ অ্যাজ পার আরওপি অর্ডার ডেটেড 3 ফেব্রুয়ারি 2026। অর্থাৎ এখানে স্ট্যাটাসে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে বলা হয়েছে লিস্ট করতে বলা হচ্ছে অ্যাজ পার আরওপি, এবং এখানে যে টেন্টেটিভ ডেট শো করছে দেখুন, যদিও এটি কম্পিউটার জেনারেটেড, ডেট শো করছে 18 ফেব্রুয়ারি 2026। তাহলে প্রশ্ন হচ্ছে এই মামলার কি আজকে শুনানি হয়নি? দেখুন এই মামলার কিন্তু কোনো জাজমেন্ট বা অর্ডার কপি এখনও পর্যন্ত আপডেট হয়নি। যেখানে আমরা দেখতে পাচ্ছি এটি লেখা রয়েছে লিস্ট বিফোর কোর্ট অ্যাজ পার আরওপি, তার মানে এই মামলার মোস্ট প্রবাবলি আজকেও কিন্তু শুনানি হয়নি, যদিও কিন্তু শুনানি হওয়ার জন্য একেবারে লিস্টেড ছিল। এই সংক্রান্ত পরবর্তীতে যদি অর্ডার কপি আপলোড হয় তার আপডেট আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবার যে আপনাদের দেখাতে চাইব লিস্টিং ডেটস এই মামলার, দেখুন সেখানে 3 ফেব্রুয়ারি লিস্টেড ছিল। পারপাস দেখুন ফিক্সড ডেট বাই কোর্ট, অর্থাৎ কোর্ট কিন্তু এই ডেটটি ফিক্সড করেছিল। তো জানাতে চাইব এটি কিন্তু মূল টেট মামলার রিভিউ পিটিশন সংক্রান্ত বিষয় নয়, কিন্তু এটির সঙ্গে মূল টেট মামলার সংযোগ রয়েছে, কারণ এখানেও কিন্তু টেটের আবশ্যকতা নিয়েই কিন্তু এই মামলা। তো এই মামলার পরবর্তী আপডেট যথাসময়ে আপনাদের শেয়ার করব যখনই সেটি আমরা জানতে পারবো। এবার নেক্সট যে আপডেট দেখুন সিটেট ফেব্রুয়ারি 2026, যেটি আর কয়েকদিন পরই হতে চলেছে। মেজর চেঞ্জেস টু সিটেট 2026 এক্সাম ডেটস, এক্সাম টু বি হেল্ড ইন 2। এবার দেখুন কি খবরটি প্রকাশ হচ্ছে। তো এই নোটিফিকেশান যেটি আপনারা দেখছেন সেটি আপনাদের অবশ্যই শেয়ার করব একটু পরে। তো এখানে খবর যেটা দেখুন, দেয়ার হ্যাজ বিন এ সিগনিফিকেন্ট রিভিশন ইন দ্য এক্সাম ডেটস। কি ডেট ফেব্রুয়ারি 8 অ্যালন হওয়ার কথা ছিল, বাট উইল নাও বি হেল্ড ওভার 2 days অন ফেব্রুয়ারি 7 অ্যান্ড ফেব্রুয়ারি 8, 2026। অর্থাৎ একদিনে হওয়ার কথা ছিল 8ই ফেব্রুয়ারি 2026, সেটি দুদিনে হবে 7ই ফেব্রুয়ারি এবং 8ই ফেব্রুয়ারি। দ্য চেঞ্জেস হ্যাজ বিন মেড ইন ভিউ অফ দ্য লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যান্ড টু এনশিওর দ্য সাকসেসফুল অ্যান্ড স্মুথ কন্ডাক্ট অফ দ্য এক্সাম ইন 140 সিটিজ অ্যাক্রস দ্য কান্ট্রি। অর্থাৎ সারা দেশে 140টা সিটিতে কিন্তু এই পরীক্ষা হবে। স্মুথ কন্ডাক্টের জন্য যেহেতু প্রচুর পরিমাণে আবেদন জমা পড়েছে, এই জন্য একদিনের পরিবর্তে দুদিনে কিন্তু এই পরীক্ষা হচ্ছে। তো এখানে বলার অবকাশ রাখে না শুধু ফ্রেশার্স ক্যান্ডিডেটরা যে অ্যাপ্লাই করেছেন এমনটা নয়, ইন সার্ভিস টিচাররাও কিন্তু অনেকে অ্যাপ্লাই করেছেন। তার জন্যই কিন্তু এই যে হিউজ পরিমাণে আবেদন কিন্তু জমা পড়েছে। এখানে আপনারা 2টি শিফট দেখতে পাচ্ছেন পরীক্ষার। এবার যদি আমরা এই যে দেখুন এখানে বলা হচ্ছে 25 লাখ বা তার বেশি কিন্তু আবেদন জমা পড়েছে, যেখানে একটা ফিগার আমরা দেখতে পাচ্ছি, এবং যে কেভিএস এনভিএসের জন্য প্রয়োজন সেটি বলা হচ্ছে। কোনো নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার নেই পরীক্ষায় সেটি বলা হচ্ছে, এবং 60% কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ 90 নম্বর পেতে হয় 150 নম্বরের মধ্যে, সেটিও উল্লেখ রয়েছে। এবার আপনাদের সরাসরি সেই অরিজিনাল নোটিফিকেশানটি শেয়ার করব। দেখুন এখানে কি বলা হচ্ছে যে now due to large number of applications received from the candidates, it has been decided to conduct the CTET examinations on 7th and 8th February 2026 Saturday and Sunday in 140 cities all over the country. Further, the candidates are also informed that the schedule of examinations on both the days will be as follows. দেখুন 7 তারিখ এবং 8 তারিখ। 7 তারিখে প্রথমে পেপার 2 হচ্ছে 9:30 থেকে 12টা, অর্থাৎ 2.5 ঘন্টা,
এবং তারপরে হচ্ছে পেপার 1, যেটি দুপুর 2:30 থেকে 5টা পর্যন্ত হবে। এবং 8 তারিখেও দেখুন প্রথমে পেপার 2 9:30 থেকে 12টা এবং পেপার 1 হবে 2:30 থেকে 5টা। তো যেটি দাঁড়ালো পরীক্ষা একদিনের জায়গায় কিন্তু 2 দিন নেওয়া হচ্ছে এই সিটেট পরীক্ষা, যেহেতু অনেকে কিন্তু আবেদন করেছেন। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরাখণ্ড থেকে কোন আপডেট পাওয়া যাচ্ছে। দেখুন উত্তরাখণ্ড থেকে দেরাদুন থেকে আপডেট পাওয়া যাচ্ছে। জুনিয়র হাই স্কুল শিক্ষক সংঘ তাদের একটি বৈঠক ছিল, সেই বৈঠকে তারা 2011-র পূর্বে নিযুক্ত টিচারদের যে টেটের যে প্রয়োজনীয়তা সেই বিষয়ে তারা কিন্তু বিরোধ প্রদর্শন করেছেন এবং 2025-এর যে সেবানিবৃত্ত হবে এই সমস্ত শিক্ষকদের তাদের যে 90% জিপিএফের যে ক্ষতি হচ্ছে সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং এই সমস্ত বিষয় নিয়ে তারা কিন্তু পরবর্তীকালে কিন্তু প্রদেশ স্তর পর্যন্ত বৃহত্তর আন্দোলন করবেন, এই বিষয়টি কিন্তু রয়েছে। অর্থাৎ উত্তরাখণ্ডের টিচার্স সংগঠন তারা কিন্তু টেট মামলায় কিন্তু আন্দোলন করছেন, এই বিষয়টি আমরা লক্ষ্য করছি। তো এই টেট সংক্রান্ত বিষয়ে আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।